সবাইকে শুভ সন্ধ্যা। আমি ডক্টর আশিস কুমার আজকে সাংবাদিক ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আসলে সময়ের অভাবে ক্লাস নেওয়া হয় না, সময় পাওয়া এখন আসলে একটু টানাপোড়েন চলছে। তো যাই হোক, অনেকদিন পরে আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে একটা কেস শুনলে খুব অবাক হবে। কেসটি কি, একটা ছেলের বয়স হচ্ছে 32 বছর। তো তার সমস্যা হচ্ছে কাশি, দীর্ঘদিন ধরে কাশি, প্রায় 2 মাস হয়ে গেল। কিন্তু এই কাশি কি এসে আসলে কোনো সমস্যা মনে করে, সে স্বাভাবিকভাবে তার কাজকর্ম করছে, যখন কাশি হচ্ছে কাশছে, এটা নিয়ে তার কোনো হেলদোল এক কথা। তো কী হলো, একদিন সে পত্রিকায় পড়লো যে দীর্ঘদিন ধরে এরকম কাশি হলে টিবি হতে পারে, অর্থাৎ যক্ষ্মা হতে পারে। এইবার এটা পড়ার পর থেকে তার মধ্যে এনজাইটি শুরু হলো। তো এনজাইটি শুরু হলে সাধারণত মানুষ তাৎক্ষণিক ডাক্তারের কাছে চলে আসে বা পরামর্শ করে, কিন্তু তথাপিও সে কোনো ডাক্তারের কাছে আসবে না। সে আরও 15-20 দিন পরে ডাক্তারের কাছে আসবে। এবার ডাক্তারের কাছে এসে বলছে, ডাক্তার সাহেব আমি তো এরকম কাশি। তো ডাক্তার জিজ্ঞেস করলো, তো অসুবিধা কী হচ্ছে? না, অসুবিধা তেমন কিছু না, ভাবছিলাম যে কাশি, এই কাশি এরকম মারাত্মক কিছু হতে পারে, এটা আসলে আমার ধারণা ছিল। কাশি যে কোনো একটা সমস্যা বড় ধরনের হয় আমি আসলে কখনো ভাবিনি, এটা আমি জানতাম না। তো পত্রিকায় পড়লাম, পড়ার পরে তখন জানলাম যে কাশি থেকে যক্ষ্মা হতে পারে। এটা পড়ার জন্য আচ্ছা, সবাই পত্রিকা পড়েছিলেন, এই 15-20 দিন হয়ে গেল। ব্যাস, ডাক্তারবাবু বুঝে ফেললেন। এবার সেই অনুযায়ী ওনার এই মেন্টাল ফিলিংটাকে ডিকোড করে মেডিসিনে পৌঁছান। এবার চলুন, মেন্টাল যে ফিলিং বা মেন্টাল স্টেট, এই রোগী কী ধরনের আমরা আগে একটু বুঝি। দেখুন, সে তার কাশি নিয়ে বহাল তবিয়ত আছে, কোনো হেলদোল নেই, কাজকর্ম করছে, কাশছে, কোনো সমস্যা নেই। কিন্তু পত্রিকায় পড়ার পর থেকে তার মধ্যে একটা এনজাইটি দেখা গেল। কিন্তু এনজাইটি দেখা গেল আবার কোনো অ্যাকশান এসে গেল না, যা আসলো কবে ডাক্তারের কাছে আরও 15-20 দিন পর। মানে এই যে এখানে কিন্তু একটা বড় আমরা শেপ পেলাম। সেটা কি, তার এনজাইটি হয়েছিল বাট কোনো অ্যাকশানে যায়নি। এখানে দুটো রুব্রিক আমরা যদি কনসিডার করি। নাম্বার 1, তার প্রথমে বলেছে কি যে আসলে কাশি যে কোনো একটা বড় ধরনের প্রবলেম তৈরি করে, এটা আসলে কোনোদিন জানতাম না, এটা এরকম হয়। রোগ সম্পর্কে যার কোনো ধারণা নেই বা আইডিয়া করতে পারে না, এবং যখন একটু জানতে চাই পরবর্তী আফটার ওয়ার্ডস, তখন আমরা একটা রুব্রিক নিয়ে সেটা হচ্ছে নেই। তাহলে এখানে আমরা প্রথম যে রুব্রিকটা ধরেছি সেটা হচ্ছে মাইন্ড নেই। এরপর সেকেন্ড যে রুব্রিক আমরা ধরেছি সেটা হলো মাইন্ড এনজাইটি ইনঅ্যাক্টিভিটি উইথ। কী বললাম? মাইন্ড এনজাইটি ইনঅ্যাক্টিভিটি। এই দুটো রুব্রিক যদি একসাথে আমরা টান দেই রেপার্টরিতে, আমাদের মেডিসিন কি আসে? বভিস্টার। তো এই পেশেন্টকে বভিস্টার 3 দিন 3টে ডোজ দেওয়া হচ্ছে। ব্যাস 15 দিনের মধ্যে, 15 দিন না, 15 দিনের আগে 10 দিনের মধ্যে তার কাশি টোটালি সুস্থ ভালো হয়েছে। এই ছিল আজকে আমাদের কেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা সময় পেলে আমাদের গ্রুপে যোগ দিতে পারেন। আমাদের এখানে নিয়মিত ক্লাসগুলো হয়। হোমিওপ্যাথিকে আরও সুন্দরভাবে জানা, অ্যাডভান্স লেভেলে এটাকে নিয়ে প্র্যাকটিস করা, এটা বর্তমান সময়ে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ এই বিষয়কে আপনি যদি প্রফেশনালি আপনি নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, রোগীর মেন্টাল ফিলিং, মেন্টাল স্টেট ধরা জানতে হবে, ডিকোডিং করা শিখতে হবে। বাজারের প্রচলিত বই পুস্তক পড়ে কিছু করতে পারবেন, ওগুলো অফ নো ইউজ, 60 বছর 70 বছর আগে লেখা বই। আসুন আধুনিক সময়ে আধুনিক যুগ উপযোগী এডুকেশনকে নিয়ে সেই বিষয়ে আমরা নিজেদের সমৃদ্ধ করি এবং আগামী পথে এগিয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ক্লাসে থাকবেন।